যারা শ্রীকৃষ্ণ ভজন করে না তাদেরকে মায়া দ্বারা মুগ্ধ করে সংসার কারাগারে এদেরকে ডুবিয়ে রাখে। বুঝতেই পারছেন, এই জন্য একে বলা হয় মায়া প্রপঞ্চ। স্বয়ং মহামায়া, যার নাম দুর্গা, দুর্গতি নাশিনী, আমাদের দুর্গতি তিনি দান করছেন। এই কারণে আমরা কৃষ্ণ ভোলা জীব। অনেকেই বলছিলেন এখানে কোনোদিন হরিনাম হয় না, পুজো হচ্ছে, এই প্রথম বৎসর হরিনাম হচ্ছে। তো এর কারণ কি? মা কি হরি নাম ভালোবাসেন না? মায়ের স্বামীকে কি নাম যেন বলা না, শিব, শঙ্কর, মহেশ্বর। মহেশ্বরকে তার পরিচয় কি না? তিনি হচ্ছেন সব চাইতে বড় বৈষ্ণব। বৈষ্ণবকে হয় যিনি বিষ্ণুর উপাসনা করেন, তিনি বৈষ্ণব। এই জন্য মা দুর্গার এক নাম বৈষ্ণবী। তাহলে শোনে, শ্মশানে বসে ভোলানাথ হরিনাম কীর্তন করছে, পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি। আজকে যার আবির্ভাব, আজকে একটি সবচাইতে বড় তিথি, রামলালার জন্মদিন, মানে আবির্ভাব তিথি। ভগবানের বেলা বলতে হবে আবির্ভাব, আমাদের বেলা বলতে হবে জন্মতিথি। আজকে ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাব। সারা পৃথিবী শুধু নয়, দেবতারাও পর্যন্ত আজকের দিনটি পালন করছে, ভগবানকে শ্রদ্ধা জানাচ্ছেন। কারণ ভগবান পৃথিবীতে আসেন বলেই আমরা বাস করতে পারছি বা বেঁচে আছি। তিনি যদি এই মাটির পৃথিবীতে পা না দিতেন, তাহলে এ পৃথিবী অনেক দিন আগে ভূমিকম্পে নিচে চলে যেত। তাই যাই হোক, আপনারা খুব মন দিয়ে শুনছেন, ভালো লাগছে। পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি। এই ত্রিপুরারিকে, যিনি ত্রিপুরাসুরকে বধ করেছিলেন, তার নাম মহেশ্বর। এই জন্য তার নাম একটি ত্রিপুরারি। তো সেই ত্রিপুরারি মহাদেব শ্মশানে বসে রাম নাম কীর্তন করছে, আজও করছে। আর আমরা মূর্খ যারা মনে করি ভোলানাথ গাঁজা খায়, ভোলানাথ ধুতুরা ফুল খায়, এই জন্য আমরাও গাঁজা খাই, আমরা নেশা করি। এগুলি হচ্ছে আস্তাকুড়ের জল। যারা কোনো লেখাপড়া জানে না, সেই মূর্খ ব্যক্তিরা বলেন ভোলানাথ নেশাখোর। তিনিও গাঁজা খান, আমরাও গাঁজা খাই। এটি অত্যন্ত মূর্খের পরিচয়। তিনি হচ্ছেন পরম বৈষ্ণব। বৈষ্ণবগণ কোনো তামাকু সেবন করেন না, কোনো মাদক দ্রব্য সেবন করেন না। যেটি ভগবান বিষ্ণু সেবা করে না, সেই বস্তু কোনো বৈষ্ণব আজও পর্যন্ত এই পৃথিবীতে যারা হরিভজন করে, তারাও পর্যন্ত এই হরিভজন যারা করেন, তারাও পর্যন্ত কোনো জীব হত্যা করে হাড় মাংস চিবান না। এগুলি আপনারা অনেকেই জানেন, অনেকে জানেন না, তাদের জানাও দরকার আছে, নাহলে ভুল হয়ে যাবে, সব একাকার হয়ে যাবে। তাহলে বুঝতে পারছেন আজকে তত্ত্বটা কি? স্বয়ং বৈষ্ণব হলেন ভোলানাথ, তার পত্নী হলেন মা জগদম্বা, মা জগতেশ্বরী, মহামায়া, দুর্গতি নাশিনী, পরমা প্রকৃতি বৈষ্ণবী। আমরা জানি মা কালী পাঁঠা খায়, মা দুর্গাও পাঁঠা খায়। আসলে তো তা নয়, খাই তো আমরা। মায়ের নাম করে পাঁঠা বলি দিয়ে আমরাই খাই না। মা কোনোদিন কোনো সন্তানকে বধ করে তার রক্ত খায় না। এগুলি
কেবল কাল্পনিকতা, কেবল আমরাই মাকে তামসিকতা সাজিয়েছি। আসলে তা না, মা হচ্ছে সাত্ত্বিকী পূজার অধিকারী, যাকে চোখের জল দিয়ে পুজো করা যায়, যাকে প্রসাদ দিয়ে পুজো করা যায়, তিনি হলেন যোগমায়া। এই জন্য আসুন, আজকে তো মায়ের পুজো উপলক্ষে আমরা হরিনাম কৃষ্ণ নাম, যা মা চিরদিনই ভোলানাথের চরণে বসে বলছেন, আমাকে কৃষ্ণ কথা শোনাও, আমাকে হরিনাম রসের তত্ত্ব উদ্ঘাটন করে বলুন। তাই আজকে সেই রসাস্বাদন করব। আপনারা সবাই কিছুক্ষণের জন্য আস্বাদন করে জীবনকে ধন্য করবেন। বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি, गिरधारी लाल की। বলি রে বদন কৃষ্ণ না কৃষ্ণ না ওই নামের প্রভাবে ত্রিতাপ জ্বালা দূরে যাবে। আপনারা মা কালীর ভক্ত হতে পারেন, শিবের ভক্ত হতে পারেন। যখন শ্মশানে যাবে মা কালীর নাম হয়। ধরুন একজন কালী ভক্ত মারা গেছেন, তা তাকে শ্মশানে নিয়ে যাবে, মা কালী মা কালী বলা হয় কি? সেখানেও বলা হবে বলো হরি। সেই ব্যক্তি মারা গেল, মরে গেলে শ্রাদ্ধের দিনে কালী কীর্তন হবে, ওখানেও বলতে হবে বলো হরি, ওই হরি নাম করতে হবে। এই যে আজকে মানে যখন মায়ের পুজো হচ্ছিল, যারা ব্রতী ছিলেন, ব্রতী সংকল্প যারা করে, তাদেরকে ব্রাহ্মণ প্রথমেই বলাচ্ছেন বলো পবিত্র অপবিত্র বা সর্বাবস্থাং গতোপি বা যৎস্বরে পুণ্ডরীকাক্ষং সবাচ্য অভ্যন্তর শুচি। এখন যে সংকল্প করবে সে বলছে ঠাকুর মশাই, এ তো কৃষ্ণ পূজা হচ্ছে না, এ তো মায়ের পুজো হচ্ছে, আপনি মায়ের নাম বললেন। ও লক্ষ্মী পুজো করো, সরস্বতী পুজো, গণেশের পুজো করো, আর কার্তিক পুজো করো, যাই করো, বিষ্ণু নাম না করলে তুমি পবিত্র হবে না। বলো বিষ্ণু নম, বিষ্ণু নম, বিষ্ণু নম, বিষ্ণু হরি বল, হরি বল, হরি বল, হরি। এই দেখলেন তো, কালী পুজো করলেও বিষ্ণু নাম করতে হবে, আর সরস্বতী পুজো করলেও বিষ্ণু নাম করতে হবে, আর মরে গেলেও হরি নাম ছাড়া অন্য কোনো নামে শ্মশানে যাবে। শুরুতেও হরি, মাঝখানেও হরি, শেষেও হরি, আদি অন্ত সর্বময়। বলি রে বদা কৃষ্ণ না ওই নামের প্রভা
সুশীতল হবে প্রাণী রে, সুশীতল হবে প্রাণ। বলে রে বদন, কেন দেখেন হরিনাম কানে হয় না, হরিনাম চোখে হয় না, হরিনাম মুখে হয়। কেন হয়? ভক্তমণ্ডলী মায়েরা, যার বদনে কৃষ্ণ নাম হয় না তার মুখে কুকুরও প্রস্রাব করে দেয়। একবার অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন যে কৃষ্ণ, আমি গঙ্গা স্নানে যাব, তুমি আমাকে রথে করে গঙ্গার ঘাটে নিয়ে চল। ভগবান বললেন কই বাত নেই, চল চল। উলুধ্বনি করলেন, কোনো অসুবিধা নেই, কেউ বাধা দেবে না, করো করো। হ্যাঁ ঠিক আছে, খুব সুন্দর। আপনার যেন কি ভয় ভয় করেছেন? না না, পুলিশ ধরবে না। বরং উলুধ্বনি হরিধ্বনি যদি না করে, আর এক ধরনের পুলিশ আছে, তারা হচ্ছে যমদূতের দুধগণ, যমরাজের দুধগণ। যারা উলু দেবে না, হরিধ্বনি করবে না, প্রণাম করবে না, তুলসীতে জল দেবে না, ওদেরকে যম ধরে নিয়ে যাবে, ঘোরাঘুরি করছে। বলে রে বাদা, তাহলে কি হলো শুনে নে। অর্জুনকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ রথে করে গঙ্গার ঘাটে গেলেন। সেখানে অর্জুন বলছেন কৃষ্ণ একটু দাঁড়িয়ে যাও, একটা দৃশ্য দেখতে পেলাম। কি বলো রে, বলো রে। দেখবেন যারা মানে বেঁচে থাকলে ওই লোককে নিয়ে এত আনন্দ করে না, মরে গেলে যেন একটা কি মজা হয়ে যায়। এই যারা নিয়ে যায় তাদের ভাবটা মানে যেন একটা মজা, একটা মহোৎসব হচ্ছে। কেন হয়? দেখবেন ছেলে বুড়ো সকলেই এসে যোগ দিয়ে দেয়। কেন দেয়? বলে ওই দিন ফ্রি খেতে পাওয়া যায়, ফ্রি খায়, পয়সা লাগে না, গলা পর্যন্ত খাবে, আনন্দ হবে। তাহলে এখন একটা লক্ষ্য করুন, আপনারা কি আচরণ করেছিলেন, আপনার জীবনটা কেমন, মাতালেরা কাঁধে করে নিয়ে যাবে আপনাকে। আপনি জীবনে সৎসঙ্গ করেন না, ভদ্রলোকের সঙ্গ করেন না, তাই আপনাকে মাতালেরা তাচ্ছিল্য ভাবে, হ্যাঁ, অসভ্যতার ভাব নিয়ে একজন শেষ যাত্রাকারী, তাকে শ্রদ্ধা জানাতে হয়, মাথা নিচু করতে হয়, অফিস কাচারি বন্ধ করতে হয়। আর আমরা এমন একটি প্রহসনে পৌঁছে গেছি, সভ্যতার বৈজ্ঞানিকে এগিয়ে গেছি। যখন ঠাকুর বিসর্জন দিতে যায় তখন চোখের জলে কাঁদতে হয়, কিন্তু বর্তমানে সেই দিন বেশি আনন্দ হয়। সেই দিনই সুরাপান করে, সেই দিনই আবির মাখে, সেই দিনই মজা বেশি হয়। এ উল্টো দিকে চলছে পৃথিবী। যেদিন চোখের জলে ভাসতে হবে মা চলে যাচ্ছে, হ্যাঁ, তার জন্য কাঁদতে হবে, যাকে আমরা হারিয়ে ফেললাম। কিন্তু সেই দিন আমরা সুরাপান করে আনন্দ করি। এটি কোন সভ্যতা? আপনারা মিলিয়ে নেবেন। মহাপ্রভু অধর্ম যখন বেড়ে যায় তখন পৃথিবীতে আসে। এই জন্য আজকে অর্জুন বলছেন কৃষ্ণ দেখো দেখো, কাঁধে করে নিয়ে একটি মানুষকে নিয়ে যাচ্ছে, বল হরি বল বলছে। কৃষ্ণ বলে এ তো নতুন কিছু নয়, অনাদিকাল থেকে মানুষ জন্ম নিলে মরবে, আর মরলে তাকে শ্মশান যাত্রায় যেতে। বলে একটু দাঁড়িয়ে যাও, ওরা চলে গেলে যাও। তো কিছু কিছু জায়গায় আজও আছে দেহকে পুরানো হয় না, কারণ গরিব মানুষ, কাঠ নেই, মানে গাছ নেই, তাই তারা কি করে একটু মুখাগ্নি করে গঙ্গার তীরে ফেলে দিয়ে চলে যায়। দিল ওই মানুষটাকেও তাই করে। কিন্তু কিছুক্ষণ পরে দেখা গেল একটা কুকুরে, কেন না কুকুরটা চিন্তা করলেন কেউ নেই, আমার ভাইয়েরা ভাইও কেউ নেই, জাত ভাইও কেউ নেই, একাই খাবো, এই সারা শরীরটা আমার, অনেক দিন ধরে খাবো, মজা করে খাবে। তো অর্জুন বলছে কৃষ্ণ কুকুরটা নাচছে কেন? বলে ওর আনন্দ হচ্ছে, ওর ভাগ দিতে হবে না, একাই খাবে তাই। কিন্তু দেখা গেল কুকুরটা চিন্তা করলো শুরুটা করব, কিন্তু মানুষটার কোনখান থেকে শুরু করব? পা
পা দিয়ে শুরু করব, না হাত থেকে শুরু করব, না মুখ থেকে শুরু করব, ভাবছি। সব জায়গায় শুকলো, মুখটা আগে শুকলো, শুকলো, এই শুকে কি হলো কে জানে। কুকুরের যেমন একটা স্বভাব থাকে বিভিন্ন জায়গায় জয় নিতাই করে, মানে হিসি করে কেমন। তো সেই মানুষটার যে মরে যাওয়া মানুষ, তার মুখে হিসি করে দিয়েছে। তাই দেখে অর্জুন বলছে, কৃষ্ণ এ কুকুরটা মহামূর্খ, মানে মূর্খ। কেন না বলে এমন একটি সুন্দর দেহ, ওর খাওয়ার কথা, সে জায়গায় মুখে প্রস্রাব করলো, ও মূর্খ নয়। তখন কৃষ্ণ বলছে যে আমি তো ঠিক বুঝি না, তুমি বরং কুকুরটাকে জিজ্ঞাসা করো। তা কুকুর ওই কথাটা শুনে, অর্জুনের কথা শুনে কুকুরই উত্তর দিচ্ছে, আমি যদি মূর্খ হই তাহলে তুমি মহামূর্খ। অর্জুন রেগে গেলে, কুকুর হয়ে আবার আমাকে বলে আমি কি দেখলি আমাকে মহামূর্খ বললি? তো কুকুর বলে, আপনিও বলুন আগে আমার কি দেখলেন যে আমাকে মূর্খ বললেন? কৃষ্ণ বলছেন, অর্জুন কুকুর হলে কি হবে? জ্ঞান আছে, ভেবে কথা বল। ও শুধু বয়স বাড়লে হবে না, এখনো ফুকন্তি ছাড়তে পারেনি। 95 বৎসর বয়স হয়েছে, ঘুক ঘুক করে কাশছে, এখনো বিড়ি টানতে ভুলেনি। তো ওই ব্যক্তিকে প্রণাম না করে একটা বাচ্চা যদি সত্য কথা বলে, কৃষ্ণ নাম করে, সৎ পথে চলে, ওকে প্রণাম করা যায়। প্রণাম কোনো বয়স্ক লোককে করে না, প্রণাম করা হয় অভিজ্ঞ ব্যক্তিকে। যার মধ্যে অভিজ্ঞতা থাকবে, জ্ঞান থাকবে, বৈরাগ্য থাকবে, দয়া থাকবে, দাক্ষিণাত্য থাকবে, তাকে প্রণাম করা যায়। এই জন্য কুকুরের সঙ্গে তুমি সাবধানে কথা বল। অর্জুন বললেন, ঠিক আছে ঠিক আছে। তা কুকুর তুমি মূর্খ এই কারণে বলছি, দেহটাকে না খেয়ে তুমি যে প্রস্রাব করে দিলে বড়। কুকুর বলে, আমি জানতাম আমি কুকুর, আমি পশু জাতি, আর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলো এই মানুষ, মানব। কিন্তু সেই মানুষের মুখটা শুকে দেখলাম, এ মুখ দিয়ে কোনদিন কৃষ্ণ নাম তো দূরের কথা, সত্য কথা পর্যন্ত বলে না, মিথ্যে কথা বলে। আর এই বদনে কোনদিন প্রসাদ পায় না, মহাপ্রসাদ। তো সেই বদনটা আমি খেলে আমার কি কুকুর জনম থেকে উদ্ধার পাবো? এই জন্য যে মুখে সত্য কথা বলে না, যে মুখে বেদ মন্ত্র উচ্চারণ করে না, যে মুখে কেবল কটু কথা বলেছে, গালাগালি করেছে, লোককে আঘাত করেছে, তার মুখে প্রস্রাব করায়। এই জন্যই মহাপ্রভু হরিনাম এনেছেন, যে কোনো অবস্থায় বলো, না হলে কুকুরের প্রস্রাবের জায়গা হয়ে যাবে। বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি। একটা কথা বলি, আমাকে তুমি মহামূর্খ বললে কেন? তোমার কথাটা বুঝে নিলাম, সত্য কথা বলে না তাই তুমি খেলে না। মুখটা না হয় খাবে না, হাতটা তো খেতে পারতে। তো বলে হাতটাও শুকে দেখেছিলাম। লোকে হাত, ভগবান হাত দিয়েছে কেন? মানুষের সেবা করার জন্য, আর্তের সেবা করার জন্য, বাবা মায়ের সেবা করার জন্য, সাধু গুরু বৈষ্ণবের সেবা করার জন্য, ভগবানের সেবা করার জন্য। যে হাতে শুধু লোকের লুটপাট করল, লুণ্ঠন করলো, চুরি করলো, হাত দিয়ে অন্যায় করলো, হাতের পেন দিয়ে লিখনির দ্বারা কত মানুষকে কাঁদিয়ে দিল, তাই ওর হাতটা খেয়ে আমার পেট ভুট ভুট করবে না? ওই বদ জিনিস, ওই কু জিনিস আমি খাবো, এই জন্য ওর হাতেও প্রস্রাব করে দিয়েছে। কানটা
গোটা শুকেছিলাম খাবো বলে, কিন্তু খেলাম না এই কারণে যে কানে সত্য কথা শুনতে হয়, কৃষ্ণ কথা শুনতে হয়, ও তাও কোনোদিন শোনে। তা ওটা শৃগালও গর্তে থাকে, মানুষেরও দুটো গর্ত আছে। এই শৃগালের গর্ত বা বাস আর এই মানুষের কানের গর্ত, ও তো একই ব্যাপার। যে কানে কৃষ্ণ কথা, কেশব চরিত্র গুণগাথা শুনলো না, সে কানের কি মূল্য আছে? তাই এখন অর্জুন বলছেন আমার ভুল হয়ে গেছে তোমাকে মূর্খ বলা, তুমি অত্যন্ত জ্ঞানী, কিন্তু তুমি আমাকে মহামূর্খ বললে কেন? বলে আপনি যখন জিজ্ঞাসা করলেন তাই বলি। আপনি কোথায় যাচ্ছেন? বলে গঙ্গা স্নানে। এই দেখুন আপনি মহামূর্খ কিনা। আপনি জানেন মা গঙ্গার উৎপত্তি কোথা? তার আবির্ভাব কোথা? কোথা থেকে গঙ্গার আসা শুরু হলো জানেন না তো? স্বয়ং ভগবান বিষ্ণুর চরণ থেকে এই গঙ্গার উৎপত্তি ঘটল। তাই গঙ্গার একটি নাম হচ্ছে বিষ্ণু পাদদকা গঙ্গা। গঙ্গা এই জন্য এত পবিত্র, যিনি ভগবান বিষ্ণুর চরণ থেকে আর আপনি এত বড় মূর্খ, সেই বিষ্ণু কৃষ্ণ হয়ে এই কলি এই মানে দাপর যুগের শেষে তোমার সারথি হয়ে এসেছে, তুমি তাকে চিনতে পারো না, তুমি তাকে বলছো আমি গঙ্গার ঘাটে যাব, আমাকে নিয়ে চলো। তাহলে তুমি মহামূর্খ নয়? অর্জুন কিন্তু আড়ালে মুখ ঘুরিয়ে কেঁদেছিলেন। ও কুকুর হলে কি হবে? আমাকে ঠিকই বলেছে। যোগী ঋষি যার পাদ বন্দনা করে, ব্রহ্মাদি ভোলানাথ যার তপস্যা করে, আমি তাকে সারথি বানিয়ে গঙ্গার ঘাটে এসেছি। এই জন্য বললেন কুকুর তুমি কে? তুমি তো সাধারণ কুকুর নও। ঠিকই ধরেছ, আমার নাম হচ্ছে ধর্মরাজ। আমি স্বয়ং ধর্ম। তোমাকে জানাবার জন্য এসেছিলাম যে যিনি নররূপে এসেছেন তিনি সাধারণ নর নয়, তিনি ঈশ্বর, তিনি স্বয়ং শ্রীহরি। যার ইচ্ছাতে পৃথিবী চলছে, যার ইচ্ছাতে হরণ করে, যার ইচ্ছায় পৃথিবী সৃষ্টি হয়, তিনি। এই জন্য প্রতিটি মানুষের দরকার কি? বলে দেবতা বলি দেবতা বলি দেবতা সুধা মাকা এই হদিনা নামের প্রভাবে ত্রিতাবে জ্বালা দূরে যাবে। হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ, সুশীতল হবে প্রাণ। বলি দেবদন বলি দেবদন সুধা মাখা হরিনা। সুধা মাখায়ে কৃষ্ণ নাম, মধু মাখায়ে হরিনা। মধু মাখায়ে কৃষ্ণ নাম, সুধা মাখায়ে হরিনা। বলি দেবদন বলি দেবদন
সুধা মাখা যে কৃষ্ণ নাম। দেবর্ষি নারদ হরিনাম গাইতে গাইতে যাচ্ছে। আজ শক্তির কথা আলোচনা করব। শক্তি, দুর্গা পুজো আপনারা দেখতে যান, তবে এখন যে কেউ দুর্গা পুজো দেখতে যায় তা কিন্তু সঠিক নয়। কেন বলছি মিলিয়ে নে। দুর্গা পুজোতে গিয়ে লোকে কি দেখে? মা দুর্গা দেখে। এটা কি দেখে? মা কি এদিকে আছে? হ্যাঁ, সব প্যান্ডেল দেখে। এইখানে এই জায়গা ছেড়ে দিয়ে লোকে কলকাতা যায়। কেন যায়? মা কি এখানে নাই? এখানে কি দুর্গা ঠাকুর হয় না? হয়েছে, তবে সেরকম বড় প্যান্ডেল হয় না। তাহলে আমরা মা দুর্গাকে দেখতে যাই না, আমরা ছবিও নি মায়ের নয়। এই যে আমরা কতখানি মাকে ভালোবাসি, মার সম্পর্কে আমরা কি জানি। আবার মা যে শাড়িটা পরতে পারে না, এত দামি শাড়ি, তার চাইতে দামি শাড়ি যারা দেখতে গেছেন মাকে, তাদের গায়ে বেশি দামি জামা কাপড় আছে। মায়ের গায়ে যে গয়না নাই, সেটা মানুষের গায়ে আছে। তাহলে মা আপনাদের দেখবেন না, আপনারা মাকে দেখবেন। তা যাই হোক, তা বলে যে কেউ দেখে না মায়ের দিকে তা না, তবে সে দু একজন। বেশিরভাগ লোক বাইরেরটা দেখে, ভেতরে ঢুকতে পারে না। প্যান্ডেল দেখে, মাকে দেখে। দেখবেন নবমী দিন কুমারী পুজো হয়, হয় না? আপনাদের এখানে হয় না? না বুড়ির পুজো হয়? কুমারীর পুজো, হ্যাঁ, বয়স্ক লোকের পুজো হয়। কুমারী পুজো কেন হয়? বিবেকানন্দজি বলেছিলেন, ভারতবর্ষ যেদিন শক্তির উপাসনা করবে, যেদিন নারীদের পুজো করবে, সেদিন এই ভারতবর্ষের উন্নতি হবে। যতদিন ভারতবর্ষে মায়েদের লাঞ্ছিত হতে হবে, মায়েদেরকে ভোগ্য বস্তু করে রাখবে, মায়েদেরকে চিনতে পারবে না, ততদিন ভারতবর্ষের মানুষের উন্নতি হবে না। কেমন দেখে কুমারী পুজো করতে হয়, এর মানে কি? শক্তির পুজো। শক্তি ছাড়া কোনো মানুষ কিছুই করতে পারবে না। দুর্বল ব্যক্তির দ্বারা নিজের মা বাবারও সেবা দেওয়া যায় না, নিজের সেবা নিজেই করতে পারে না, রোজগার করতে পারে না, সরকারকে তাকে খাওয়াতে হয়। বুঝতে পেরেছেন? হচ্ছে দুর্বল ব্যক্তি। এ পৃথিবীতে যারা সবল ব্যক্তি, তারা হাজার হাজার মানুষের সেবা দেয়। একজন মানুষ বহু মানুষকে কর্মসংস্থানও দেয়। একজন মানুষ, আবার একজন মানুষ নিজের পেট নিজে চালাতে পারে না। ব্যাপারটা কি? একজন এত বড় শক্তিমান, আর একজন এত শক্তিহীন কেন? এ শক্তির পুজো করেনি। শক্তিটা যে কি, শক্তি কোথায় আছে জানেনি, এই জন্য এ দুর্বল হয়ে আছে। উত্থিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান গরিয়ান নিবোধত। উপনিষদ। উত্থিষ্ঠত জাগ্রত, সে নারী হোক আর পুরুষ হোক, ঘুমিয়ে থেকো না। ঘুমিয়ে মানে চোখ বন্ধ করা নয়, অচেতন অজ্ঞান হয়ে থাকার নাম ঘুমিয়ে থাকা। জেগে দেখো, এই পৃথিবীর দিকে তাকাও, তোমাকে খুঁজে বেড়াও। তুমি এক অভূতপূর্ব শক্তির উৎস, তোমার মধ্যে অসীম শক্তি আছে, কি না তুমি করতে পারো? হ্যাঁ হ্যাঁ, বলো রাধা মদন গোপাল কি না? অনেকটা দুর্বলের মতো হয়েছে। এই জন্য মহাপ্রভু হরিনাম শিখিয়েছে। এখানে মহাপ্রভু ছবি নাই, দেখাতা কি রকম করে মহাপ্রভু? হাত তুলে হরিবল বলে না, একদম স্ট্রং হতে হবে। আর না হলে অনেকে এরকম হরিবল, এই
অবস্থা। এই আমরা যেখানে প্রতিদিন তো একটা না একটা জায়গায় যাচ্ছি, মায়েরা হাফ বয়স 50 বছর বয়স আমাদের প্রণাম করতে এসে হাঁটু গেড়ে বসতে পারে না। বাবা মেনে নাও, আমি নুইতে পারি। কি রে বাবা, এ শক্তি গেল কোথায়? স্বাস্থ্য হয়ে স্থূল হয়ে নুইতে পারে না। আরে আমাকে প্রণাম, অন্তত জগদীশ্বরকে প্রণাম তো করার লাগে। কি করে তোমার এই অবস্থা হলো? এই দুর্বল প্রাণীর এরা কি করবে জগতের কল্যাণ? নিজের কল্যাণ নিজে করতে পারে। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা চাই এই যে মায়ের পুজো, এ মা আর এই মা আলাদা তো নয়। খড়ের প্রতিমা পুজিস রে তোরা, মাকে তো তোরা পুজিস নে। খড়ের প্রতিমা মাকে তো তোরা বুঝিস নে। প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে, প্রতিমার মাঝে ঠাকুর উঠলেই তো আমরা মাইক বাজিয়ে দিই। গানগুলো শুনতে হবে কি গানে বলছে আর আমরা কি বুঝে আছি। খড়ের প্রতিমা পুজিস রে তোরা, আসল মাকে তো তোরা পুজিস। হ্যাঁ, ছেলেরা চাঁদা তুলতে 30 জন করে বেরিয়ে পড়ে, হাতে একটা লাঠি নিয়ে। কোনো মায়ের মা যদি ঝিগিরি করে খায়, লোকের বাড়িতে আসতে থালা বাসন মেজে খায়, সে চাঁদা দিতে পারে না বলে এই ছেলেরা তার পিঠে ডান্ডা দিয়ে মেরে দিল। কেমন? আর তারাই সেই চাঁদা এনে এই মায়ের পুজো করবে, খড়ের প্রতিমার পুজো করবে। যারা চাঁদা তুলছে তাদের খবর নিয়ে দেখবেন, তাদের মায়েরা হয়তো কেঁদে কেঁদে লোকের বাড়িতে কাজ করে, তাদের মা একটা শাড়ি পায় না, তারা কিন্তু খড়ের প্রতিমা পূজা করে। তারা জানে না প্রতিমার মাঝে মানে কি, এই জগতে যে প্রতিটি মা, সেই প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে। হায় রে অন্ধ, চিনিস নে মাকে তো তোরা পুজিস। খড়ের প্রতিমা পুজিস রে তোরা, মাকে তো তোরা পুজিস নে। প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে, হায় রে অন্ধ চিনিস নে মাকে তো তোরা বুঝিস নে। খড়ের প্রতিমা বুঝিস রে তোরা, মাকে তো তোরা বুঝি। বিবেকানন্দজি যেদিন অষ্টমী পুজো, সেদিন বেলুড় মঠে মা দুর্গার পুজো হচ্ছে। নরেন্দ্রনাথ সারদা মায়ের কাছে গেছে। সারদা মা তখন বৃদ্ধ হয়ে গেছেন, একটু উঁচুতে বসে পা ঝুলিয়ে বসে আছে। নরেন্দ্রনাথ মানে বিবেকানন্দ সেই সারদা মাকে গিয়ে প্রণাম করছে। মা সারদা বলছেন, নরে তুই যে বড় এখনো এখানে, ওদিকে যে অঞ্জলি হয়ে গেল, তুই যাবি না?
নরেন্দ্রনাথ বললেন, মা আমি তো এসে গেছি, আমি তো মায়ের কাছে এসে গেছি। একটা আলতা পেড়ে শাড়ি মাকে দিয়েছিলেন, কমে গেল। আলতা পেড়ে শাড়ি মাকে দিলে, কয়েকটা ফুল দিয়ে মায়ের চরণে পুজো করলে। সেটা প্রতিমার পুজো নয়, সারদা মায়ের চরণে দিলে। বিদ্যাসাগর কোনো ঘরের প্রতিমা পুজো করেনি, তার মা ভগবতী দেবীকে তিনি পুজো করেছেন। মা বলাতে চাকরি ছেড়ে দিয়ে, কথিত শোনা যায় যে আপনাদের দামোদর নদী পার হয়ে তিনি মেদিনীপুরে রাতের বেলা ঝড় বৃষ্টিতে মায়েকে গিয়ে প্রণাম করেছিলেন। মা বলেছিল তুই পরে আসতে পারতিস, বলে না, মায়ের উপরে কোনো মা নাই, মায়ের ডাক যে কোনো অবস্থায় আসতে হবে। তাহলে এগুলো বুঝতে হবে। বড় হতে গেলে মায়ের পুজো যে লাগে, মা ছাড়া তো কেউ উঠে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, ঘরের প্রতিমা পুজো বেড়ে গেছে রাস্তায় রাস্তায়, মোড়ে মোড়ে, আর তত মায়েরা কাঁদছে। প্রকৃত মা যারা, যারা আমাকে গর্ভে ধরলো, যারা আমাকে কোলে পিঠে করে মানুষ করে পৃথিবী দেখিয়ে দিল, সেই মায়ের পুজো এখনো আমরা করতে পারি। যতদিন যাচ্ছে বৃদ্ধ মায়েরা বৃদ্ধাবাসে গিয়ে কাঁদছে, বৃন্দাবনে বৃদ্ধাবাসে গিয়ে কাঁদছে জড়িয়ে ধরে, আমার খোকা কেমন আছে। এই জন্য মহাপ্রভু হরিনাম আনলেন, শোনার লাগে, জানার লাগে, না হলে পিছিয়ে পড়তে হবে, না হলে ঠকে যেতে হবে। তাই আজকে দেবর্ষী নারদ হরিনাম গাইতে গাইতে যাচ্ছে, আর জগতের মানুষ তার চরণে পড়ে পতিত হয়ে প্রণাম নিবেদন করছে। আহা নারদী ঋষি বাজাই বীণা রাধিকার মনে নামে, আমার নারদী ঋষি বাজাই বীণা রাধিকা রমন নামে। হরিনামে অমনি উঠল মেতে ভকত গীত সামে, হরিনামে অমনি উঠল মেতে ভকত গীত সামে। আহা নারদী ঋষি বাজাই বীণা রাধিকা রমন নামে, রাধিকা রমন নামে বাজে বীণা রাধিকা রমন নামে। ওই রাধিকা রমন নামে বাজে বীণা রাধিকা রমন নামে, নারদ ঋষি বাজায় বীণা রাধিকা রমন নামে। এখন উলুধ্বনি হরি ধ্বনি করে ভক্তগণ, তাই গৌর হরিব। উলুধ্বনি হরি ধ্বনি করে ভক্তগণে, নারদ ঋষি
বাজায় বিনা রাধিকা রমন নামে। এটা একটু বন্ধ রাখা যাবে না? এত সবাই ওদিকেই তাকিয়ে আছে, বন্ধ করা যাবে না? এইটা একটুক্ষণের জন্য বন্ধ থাক না আজকে। এত সকলে তাকাচ্ছে আর আমিও তাকাচ্ছি ওদিকে। দেখেন, বললাম ভালো হয় করেন, যেটা ভালো হয় করেন। বলো রাধা রমন কি। আমাদের কোনো ব্যাপার না, শুরু করেছি মানে শেষ হতে যাচ্ছে, কিন্তু আপনারাই চঞ্চল হয়ে গেলে আপনাদেরই ক্ষতি হবে। এত কষ্ট করে এলে শুনতে হবে, এই পরিবেশ ঠিক রাখতে হবে। হ্যাঁ, এদের আনন্দ নিশ্চয়ই হবে। তো আজকের দিনটা বন্ধ রাখলে আমি অনুরোধ করছিলাম একটু দেখেন। বলো রাধা রমন কি। আহানা রদি ঋষি বাজায় বিনা রাধিকা রমন নামে। হরিনামী অমনি উঠল মেতে ভগত গীত স্বামী। আহানা রদি ঋষি বাজায় বিনা রাধিকা রমন নামে। বলো রাধা রমন কি। এখন ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান বিষ্ণু লোকে গেলেন দেবশ্রী নামে। ভগবান বিষ্ণু কি। বৈকুণ্ঠপতি নারায়ণ কি। নারায়ণ বললেন দেবশ্রী নারদ, অনেক দিন পরে তোমার দর্শন পেলাম। এখন বলো তোমার কি কিছু বলার আছে? বলে প্রভু বলার অনেক আছে, তার মধ্যে প্রধান যেটা আপনাকে আমি প্রশ্ন করব সেটা হলো এই যে পৃথিবীতে সংসারে থেকে কি আপনাকে পাওয়া যায় না? গেরুয়া পরতে হবে, সংসার ছাড়তে হবে, বৃন্দাবনে যেতে হবে, বাড়িতে থেকে কি আপনাকে পাওয়া যায় না? বা কোনো মায়েরা, তারা ধরুন মাতা নেড়া হলো না, যজ্ঞসূত্র হলো না, তাদের কি কোনো গতি হবে না? তো ভগবান বিষ্ণু বললেন, মাথা নেড়া করলে যদি ভগবান পাওয়া যেত তাহলে অনেকের মাথায় চুল নাই, তারা কি ভগবান পেয়ে গেছে? টাক টাক আছে, টাক, এটা কথা না। তিলকটা দেওয়া যায়, মোছা যায়, এই তিলকটাই ভগবানকে পাওয়ার রাস্তা। তিলক হচ্ছে একটি পোশাক, পোশাকের একটি অঙ্গ, তা কিনতে পাওয়া যায়, দেওয়া যায়, মোছা যায়, কিন্তু এটা বৈষ্ণব লক্ষণ নয়। তাহলে কি আসল হচ্ছে ভজন, অন্তর্মনা। তাকে অন্তর দিয়ে যে শ্রদ্ধা করবে, চোখের জল দিয়ে যে তাকেই ভালোবাসবে, সে গৃহে থাকুক, বনে থাকুক, যেখানেই থাকুক, সেই ব্যক্তি প্রাপ্ত। তা তুমি একবার, হে দেবশ্রী নারদ, আমারও জানার ইচ্ছে যে পৃথিবীতে সংসারী জীব কিভাবে তাকে পায়। তুমি একবার পৃথিবীতে গিয়ে দেখো, একটু ঘুরে এসে যদি কাউকে পাও আমাকে এসে বলবে। তো ভক্তমণ্ডলী মায়েরা, দেবশ্রী নারদ আপনারা জানেন যে বিনা যন্ত্রে হরিগুণ গান গায়। তো সেই নারদজি ছদ্মবেশ ধারণ নিলেন আমাদের এই পৃথিবীতে আসার জন্য। এক বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধারণ করে হরিনাম গাইতে গাইতে পৃথিবীতে শ্রীমন্নারায়ণ নারায়ণ হরি হরি, শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ হরি হরি, শ্রীমন্নারায়ণ তেরি লীলা নাদি নাদি, তেরি লীলা নাদি নাদি, নারায়ণ নারায়ণ হরি হরি।
নারায়ণ নারায়ণ হরি 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 লীলা বুঝিতে নারী হরি হরি লীলা বুঝিতে নারী নারায়ণ নারায়ণ পূর্ণ হয় যে নারায়ণ নামে লয় তার বাঞ্ছা পূর্ণ হয় ভক্তি ভরে লঘ তারি নাম মনরে ভক্তি ভরে লঘ তারি নাম নারায়ণ 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 নাম নারায়ণ 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 নাম নারায়ণ নারায়ণ ভক্তমন্ডলী মায়েরা এই সকালবেলা দেবশ্রী নারদ বেরিয়ে পড়লেন ছদ্মবেশে এই সকল বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছেন রাস্তা রাস্তা কি দেখছেন এ পৃথিবীতে কার ঘরে ধর্ম কার ঘরে অধর্ম আছে উনি দেখে বেড়াচ্ছেন ধর্ম অধর্ম চেনা যাবে কি করে সকালবেলা যারা ঘুম থেকে উঠেই খাওয়া চালু করে দিল কর্মের জন্য ব্যস্ত হয়ে পড়ল সৃষ্টিকর্তা যিনি আমাকে সৃষ্টি করেছেন যিনি আমাকে পালন করছেন তার চরণে একটা প্রণাম দিল না এই বাড়িতে অধর্ম আছে মানুষের যেটা ধর্ম সেটা করে না পশুর যেটা ধর্ম সেটা করছে পশুরা যেমন দাঁত মাজে না পশুরা যেমন প্রণাম করে না কেবল সকালবেলা উঠেই খাওয়া দাওয়া করে তাই মানুষ যদি তাই করে তাহলে এর ঘরে অধর্ম আছে ডাকিনী আছে যোগিনী আছে রাক্ষস রাক্ষসী আছে কিন্তু কৃষ্ণ ভক্ত নাই তাহলে বোঝা গেল যে এর বাড়িতে অধর্ম যার বাড়িতে ভোর 4টা থেকে ভোগ মানে মঙ্গল আরতি কীর্তন হচ্ছে ওই বাড়িতে ধর্ম আছে কারণ এটা মানুষের ধর্ম মানুষ ভগবানকে চেনে জানেন যে তিনি না হলে আমরা কেউ থাকবো না তাকে প্রণাম করা মানুষের ধর্ম তাই দেবশ্রী নারদ খুঁজে বেড়াচ্ছেন কেউ কি নেই যাকে দেখবো সকালবেলা উঠে হরিনাম গাইছে জীবনের শুরুটা ভগবানের নাম কীর্তন দিয়ে শুরু করলো কেউ কি নাই হঠাৎ দেখতে পেলে কি একটি মাতাজি একটি মা সকালবেলা গঙ্গা স্নান করে তিনি ফুল তুলছেন বাগানের মধ্যে आई जमुना तीरे कदम बानी रे की घेरिनु सखी जा सखी रे की घेरिनु सखी आई जमुना तीरे कदम बानी रे की घेरिनु सखी जा বংশীধারী শ্যাম বংশীধারী মণিমঞ্চ পরি করে লীলা রসরা ওই যমুনা তীরে কদম্ব নীরে কি ঘেরিন সখী যা দেখে যেলাম যমুনার তীরে
কে কি করছেন? এ জগন্নাথ দেখছে। জগন্নাথের চোখ কোনটা? জগন্নাথের দুটো চোখ, একটা হচ্ছে চন্দ্র আর একটি সূর্য। রাতের বেলা তিনি লক্ষ্য রাখছেন আপনারা কে কি করছেন, আমরা কি করছি। আর রাতের বেলা চন্দ্রমা, তারা, নক্ষত্র আমাদেরকে দেখছে আমরা কি কর্ম করছি। আমাদের মরার আগে এই হিসেব চলে যায় ভগবানের কাছে। পরের জন্মে ভারতীয় আধ্যাত্মিক তত্ত্বে জন্মান্তর বা জন্মিলে মরিতে হবে, মরিলে জন্ম হবে। হ্যাঁ, এই হচ্ছে ভারতবর্ষের তত্ত্ব। তাই আবার যখন তুমি জন্ম নেবে, আজকের কর্মফলটাই আগামী দিনে তোমার জন্ম হবে। সেই ওই যমুনা তীরে কদম বনে রে কে দিন সখী যা। ওই যমুনা তীরে কদম বনে রে কে দিন সখী যা। শ্যাম বংশীধারী মণিমঞ্চ পরি কদি লীলা রসরা আমি দেখে গেলাম। সেই কদম্ব তীরে দেখে গেলাম। ওই কালিন্দী যমুনার তীরে অধরে মুরলি ধরে ওই জয় রাধে শ্রী রাধে বলে এই এখনই দেখে এলাম। জয় রাধে শ্রী রাধে বলে ওই কালিন্দী যমুনার তীরে আমি এই এখনই দেখে এলাম। ভক্তমণ্ডলী মায়েরা, এই যে মাতাজি, যে মাটি ফুল তুলে হরিনাম গাইতে গাইতে সকালবেলা গুনগুনিয়ে গুঞ্জন তুলে দিল, ইনি অন্য কেউ নয়। আপনারাও এনাকে চেনে, দেবতারাও যাকে প্রণাম করে। স্বয়ং আজকে যার জন্মতিথি রামচন্দ্র, তার পত্নী হচ্ছে জগৎ জননী সীতা দেবী। রামচন্দ্র বনবাসকালে তাঁর চরণে প্রণাম করেছিলেন, সেই মেয়েটির চরণে। ভগবান রামচন্দ্র কে সেই মেয়ে আপনারাও জানেন। সীতা দেবীকে বলেছিল সংসার সুখের হয় পুরুষের গুণে। আগে ভুল বলা হয়েছে না? হ্যাঁ, ঠিক বলেছেন। আপনারা যেটা বলছেন ওটাই আমি বলে দেখছিলাম, আপনারা শুনছেন কিনা। হ্যাঁ, যে ভুল বলে দেবো হটকে যাবে তা হলো না। তার মানে সংসার সুখের হয়, হ্যাঁ, না হলে এত ঝগড়া কোথা থেকে হলো? এত মারপিট সংসারে হচ্ছে, হ্যাঁ, এত খুন খারাপি হচ্ছে স্বামী স্ত্রীতে, এত মামলা মকদ্দমা। রমণী কি নাই সংসারে? আছে। আসলে পুরুষ কিংবা নারী যে গুণটা থাকলে দ্বন্দ্ব হয় না, প্রেম হয়, সেই গুণটাই অর্জন করতে পারে না নারী, সেই গুণটা অর্জন করতে পারে না নরাধম পুরুষ। সেটা কি? তার জন্য কীর্তন শুনতে হবে, কেননা মিলাতে হবে আমাদের চরিত্রটা, আমাদের স্বভাবটা কার সঙ্গে মিল আছে। কোন যোগী ঋষি, কোন মহাত্মা, কোন মহিষী নারী কার সঙ্গে মিল আছে? না কোন ডাকিনী যোগিনী, না ঝগড়াটে, না কুলোটা, না দ্বিচারিণী, কার সঙ্গে মিল আছে এটা মিলাতে হবে, তবে তো পাবেন নিজেকে খুঁজে। সংসার সুখের হয় রমণীর গুণে। মা সারদা দেবী বলছে আমাদের বর্ণ পরিচয়ে তিনটে স আছে। আমি লেখাপড়া জানি না, আপনারা বলতে পারেন কি কি স? হ্যাঁ, ওই তো
বলছেন দন্ত স মধ্ন স তাল বস, তাহলে স স স মানে মা বলতে চাচ্ছেন মেয়েরা যখন তার কাছে আসতো এই হ্যান হয়ে গেছে তখন মা পা মিলে বসে থাকতেন সারদা মা, আর বলতেন রে মেয়েরা কি অভিযোগ দেবে রে, মেয়েরা তো নৌকা, নৌকার উপরে সকলে উঠে নৌকাই ঢেউ সামলায়, নৌকাই ঝড় বৃষ্টি সামলায়, সামলে দুলতে দুলতে সবাইকে নিয়ে ওপারে পৌঁছে যায়। তা তোরা মেয়েরা, মেয়েরা তো সহ্য কর সহ্য কর সহ্য কর, যেই সয়, হ্যাঁ আপনারা বলুন নালে বিপদ আছে, যেই সয় আর যে সয় না আর বলার কিছু লাগে না কি। তাহলে যে বাড়িতে দ্বন্দ্ব হচ্ছে, খাওয়া দাওয়া বন্ধ, দুটো রুমে দুজন শুয়ে আছে, তার মানে ওই রুমে বোধ হয়, ওই ঘরে বোধ হয় পুরুষও মানে না আর ও মানে না, তিনটে শ কেটে দিচ্ছে। কারণ এখন যারা বিয়ে করে, এখন তো আগের মতো আর পিড়িতে বসে দেখতে আসে না, এখন যে যার দেখে নেয়, যে যার ম্যানেজ করে অনেক দিন আগের থেকে দেখে নেয়, পরে আর তাদেরই বিপদ বেশি হচ্ছে। আজকে বে কালকে শেষ। আর যারা আগে স্বামীকেও দেখেনি, স্বামী বউকেও দেখেনি, বিয়ের দিনে বিয়ে হয়ে গেছে, তারা আজও টিকে আছে, তারা সাদা মাথায় সিঁদুর দিয়ে, আমি যদি ভুল বলি আপনারা দেখে নেন আশেপাশে যেগুলো আছে। একটা মেয়ে গতকাল কীর্তনের শেষে প্রণাম করতে আসছে, প্রণাম করছে, কুমারী মেয়ে, বলে আপনি একটু আমার মাথায় হাত দেন। কেন, মাথায় কি হচ্ছে? বলে গোলমাল, কালকে আমার বিবাহ দিন আছে, বিয়ে হবে, আপনি আশীর্বাদ করেন, এটা 4 নম্বর বিয়ে। আমি তো কিছুক্ষণ তার দিকে তাকিয়েই থাকলাম, কি বলে তার 4 নম্বর বিয়ে? আরে কেন রে মা, তোমার এত নম্বর কেন? সব আছে না গেছে, মরে গেছে না বেঁচে আছে? না মিলে না। তাহলে মা আবার কবে দেখা হবে? 5 নম্বরের আশীর্বাদ হবে। আমি মা, আমি তোমাকে একটা মাদলি দিচ্ছি, তুমি নাও মা, তোমার কাজ হয়ে যাবে, আর 5 নম্বর লাগবে না। বল সেটা কি? তুমি একটু হরিনাম করো মা, একটু মহাভারত গীতা, একটু রামায়ণ পড়ো, নারী চরিত্র কি এটা একটু পড়তে হবে, এটা একটু শুনতে হবে। কি হবে? কি বলবো, উঠতে না বলবো? আচ্ছা আচ্ছা ঠিক আছে। বলো রাধা রমন কি? তাহলে যে কথা হচ্ছিল ওটা কি? ওটা হচ্ছে, যাই হোক, দেখেন মা, আমার মা, আপনাদের চরণে প্রণাম। হরিনাম শুনুন, মহিষী আর মহাপুরুষদের সঙ্গে যদি না মিলে, অচিরেই মিলাবার চেষ্টা করুন, এক নারী জগৎকে রক্ষা করতে পারে। আজকে সে কথাই বলবো। এই জন্য রামচন্দ্র বলেছিলেন সীতাকে যে সীতা, সংসার সুখের ওই রমণীর গুণে, কিন্তু সেটা কোন গুণ? সেই গুণটা যদি নিতে হয় তাহলে এনার পায়ে প্রণাম করো, আশীর্বাদ নাও, এনার কাছে জেনে নাও। ইনি কে? এনার নাম হচ্ছে অনুসুয়া দেবী। যার নাম অনুসুয়া দেবী, যার স্বামীর নাম হচ্ছে সপ্ত ঋষির এক ঋষি অত্রি মুনি। হ্যাঁ জানো, অত্রি মুনির পত্নীর নাম হচ্ছে এই অনুসুয়া। কুমারী বেলা এত সুন্দরী, এত গুণবতী, দেবতারাও তাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু তিনি বললেন না,
আমি ঋষি মুনি ভক্ত বৈষ্ণবকে বিয়ে করব, তাহলে আমি মুক্ত হতে পারবো, ঈশ্বরকে পাবো। মাতালকে নয়, লম্পটকে নয়, অর্থশালী মানুষকে নয়। কারণ ওগুলো পৃথিবীর জিনিস, পৃথিবীতেই থেকে যায়, মানুষের সঙ্গে যায় না। যাকে প্রণাম করলে দিব্য আশীর্বাদ পাওয়া যায়, আমি যে প্রতিদিন স্বামীকে প্রণাম করব, কি পাবো? যদি না সে সাধনায় সঞ্চয় করে, তাকে আমি প্রণাম করে কি করব? মাতালকে প্রণাম করে কি হবে? সে কি মাতাল হওয়ার আশীর্বাদ দেবে? এই জন্য আশীর্বাদ তিনি দিতে পারেন যিনি ভগবত ভক্তি সঞ্চয় করেছেন। এই জন্য অনুসুয়া দেবী অত্রি মুনিকে বিয়ে করেছিলেন। সেই অত্রি মুনির পত্নীর নাম অনুসুয়া। শ্রী রামচন্দ্র বনবাসকালে অত্রি মুনির গৃহে উঠেছিলেন, তার ভজন কুটিরে প্রণাম করেছিলেন এই অনুসুয়া মা। আজকে দেবর্ষি নারদ সেই অনুসুয়া দেবীকে দেখলেন যে তিনি ফুল তুলে নিয়ে হরিনাম গাইতে গাইতে বাড়ি ঢুকলেন। নারদ ঋষি মনে করলেন আমি একবার অনুসুয়া মাকে পরীক্ষা করব। হরিনাম গাইতে গাইতে বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধারণ করে অনুসুয়া মায়ের বাড়িতে ধাওয়া হলো। হরি বলো রে বলো রে হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে, একবার বলো রে বলো রে হরি। হরি বলো রে হরি বলো রে, হরি বলো রে হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে। হরি বলো হরি বলো হরি বলো ভাই, এই নামি বিনা কলিকালে আরে গতি না, একবার বলো দে বলো দে হরি বলো দে, হরি বলো দে হরি বলো দে, বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নামে উদ্ধার দিল জগাইয়ার মাথায়, হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নামে উদ্ধারিল জগাইয়ার মাথায়। সকাল থেকে এই মেয়েরা সংসারী জীবেরা কি করে এটা দেখে গিয়ে ভগবান বিষ্ণুকে বলতে হবে, মরে যাব। কে আছো কুটিরবাসী, আমি পিপাসায় মরে যাব, একটু জল দেওয়ার জন্য কি কেউ নেই? মরে যাব। বেরিয়ে এলেন মা অনুসুয়া দেবী। বাবা বাবা আসো বস, না না না, বসার নাহিকো প্রয়োজন, আসনের নাহিকো প্রয়োজন, জল দিলে রাখিব জীবন, আগে জল দাও। অনুসুয়া মা বললেন বাবা একটু অপেক্ষা করুন, আমি জল আনছি। এই জল আনতে যাবে এমন সময় আরেকটি ঘটনা হলো, অনুসুয়া দেবীর স্বামী অত্রি মুনি, যিনি বাইরে 6 মাস হিমালয় পাদদেশে ভজন করতে গিয়েছিলেন, 6 মাস পরে আজকেই বাড়ি ফিরলেন।
অনুসুয়া, ভীষণ খিদে লেগেছে, অনেক দিন বিশ্রাম করি না, সাধন করেছিলাম, তোমার কাছে চলে এলাম, আমাকে আগে খেতে দাও, আমাকে আগে সেবা দাও। ওদিকে নারদ ঋষি ছদ্মবেশে চিৎকার করে বলছে, আমি আর 1 মিনিট বাঁচবো, আগে আমাকে জল দাও, আমাকে যদি জল না দাও আমি মরে যাব। ব্রাহ্মণ মরে গেলে ব্রহ্ম হত্যার পাপ জড়িয়ে ধরবে। বাবা, নারীর একটি ধর্ম আছে, পুরুষের একটি ধর্ম আছে বাবা। নারী ধর্মের কাছে যেটা আমি জানি সেটা হলো কোনো গুরু নাই, কোনো ভগবান নাই, তার কাছে তার স্বামী ভগবান, তার স্বামী হচ্ছে গুরুপতি পরমেশ্বর। দেখুন, আমার স্বামী আগে, আপনাকেও আমি জল দেব, ফল দেব, একটু ধৈর্য ধরুন। আমি আগে স্বামীর সেবাটা করে নিই। উনি 6 মাস কিছু খান না, এই তপস্যায় ছিলেন, বাড়ি ফিরলেন। আপনি আমাকে ক্ষমা করবেন, আমি একটু পরে আসবো ওনার সেবাটা দিয়ে। এই মেয়ে, দাঁড়াও, তুমি কি ভাবলে কি? তুমি চেনো আমি কে? হ্যাঁ, আমাকে তুমি অপেক্ষায় রেখে একজন ব্রাহ্মণকে নিজের স্বামী সেবা করবে? এত তোমার তেজ, এত তোমার অহংকার, অভিশাপ দেব। অনুসুয়া মাতাজি বললেন, বাবা ভুল করবেন না, আপনি কি ভাবলেন আপনি আমাকে পুড়িয়ে দেবে? পারবেন না। কায় মনোভাবকে যদি প্রতি সেবা করি তা আপনার কোনো অভিশাপ আমাকে কাজে লাগবে না। ক্ষমা করবেন, আমি কোনো অভিশাপকে ভয় পাই না, কোনো দেবতাকে ভয় পাই না। স্বামী সেবার কাছে তার চাইতে বড় কোনো জিনিস আমার কাছে নেই। আপনি অপেক্ষা করুন, আপনাকে আমি অসম্মান করব না, একটু পরে দেব। নারদ মনে মনে চিন্তা করলেন, এই মেয়েই তো আমি খুঁজছি, যে দেবতাকেও ভয় পায় না, এই সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করতে পারে, তাকেই তো আমি খুঁজছি, দেখি কি কর। মেয়েটা ভেতরে প্রবেশ করলো, যে ফুল তুলে এনেছিল সে কোনো দেবতার গলায় দিল না, স্বামীর গলায় পরিয়ে দিল। মালা গেথে স্বামীর গলায় পরিয়ে দিলেন, তার চরণে 1 মুঠো ফুল দিয়ে প্রণাম করলেন। স্বামী, তুমি হাসছো? হাসবো না, তোমাকে তো আমি পরীক্ষা করছিলাম, দেখি তুমি কাকে আগে সেবা করো। ওদিকে ব্রাহ্মণ, এদিকে স্বামী, তা তোমার কাছে কে বড় এটা আমি দেখছিলাম। তুমি বিজয়ী, তুমি জয়ী হয়ে গেছো, আমার আশীর্বাদ থাকলো। এবার আমাকে আর না, তুমি ব্রাহ্মণের সেবা দাও, আমি সন্তুষ্ট তোমার প্রতি। হ্যাঁ, তোমার নারী ধর্মকে তুমি যে রক্ষা করেছো, এর জন্য তুমি ভগবানের আশীর্বাদ পাবে। যাও যাও যাও, আমাকে পরে সেবা করবে, তুমি আগে ব্রাহ্মণের সেবা করে এসো। হ্যাঁ, তিনি অপেক্ষায় আছেন, অতিথি। এবার কি করলেন? অনুসুয়া মা ফল, জল, দুগ্ধ সবকিছু নিয়ে বেরিয়ে এলেন। বাবা, বাবা, আপনার খুব খিদে লেগেছে তাই না? আসুন, ফল আর জল সেবা করুন। বলে, মা আমার বড় কষ্ট রে মা, এত আদর করে কেউ আমাকে ডাকে না, এত ভালোবেসে কেউ আমাকে ডাকে না। বলে, বাবা আমারও মনে প্রশ্ন, লোকে ছেলে মেয়েকে মানুষ করে, সংসারকে বড় করে তোলে, শেষের দিনে একটু সুখে কাটাবে। আপনার এই বৃদ্ধ বয়সে আপনি রাস্তায় রাস্তায় ভিক্ষা চাইছেন কেন? আপনার কি কেউ নেই? বলুন, কেউ নেই? নারদ তখন বললেন, মারে এ জগৎকে চিনতে গেলে তোমাকে গাধা দেখতে হবে। বলে, গাধা? হ্যাঁ, গাধা কি করে? গাধা পিঠে করে বোঝা বয়, যখন সে বইতে পারে না তখন তাকে গৃহ
গৃহস্থ কি করে? গাধার মালিক তাকে জঙ্গলে ছেড়ে দেয়, তাকে বাঘ ভল্লুকে খেয়ে নেয়। এ সংসারে মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন সংসারের বোঝা বেনে যায়। আমার আপন বলিতে কেউ নাই জগতে, মা মা আমার আপন বলিতে কেউ নাই জগতে, মা মা আপন বলিতে কেউ নাই জগতে, আমার আপন বলিতে কেউ নাই জগতে, মা মা গো। আপন বলিতে কেউ নাই জগতে, বলে আমার কপাল মন্দ, ভাগ্য দেবতা অন্ধ দে, ওই আমার কপালে সুখার সইল না আমার মা মা গো। আমার আপন বলিতে কেউ নাই জগতে, মা মা আমার আপন বলিতে কেউ নাই জগতে, মা মা ওরে যারাই আমার আগে এলো তারা পড়ে রইল, কে বলে যারা পদে এলো আগে গেল, আমি রইলাম পড়ে মা মা গো। আমার আপন বলিতে কেউ নাই জগতে, মা মা গো। যারাই আমার পদে এলো তারা আগে চলে গেল, কেবল আমার কপালে মন্দ আমি কেঁদে মরি, আমার কপালে মন্দ আমি কেঁদে মরি, কপালে সুখা সইল না আমার মা মা। আমার আপন নিতাই গৌর হরি হরিব। আপন বলিতে কেউ নাই জগতে, মা মা আমার আপন বলিতে মা গো। আমার কপালে মন্দ ভাগ্য দেবতায় অন্ধ, আমার কপালে মন্দ ভাগ্য দেবতায় অন্ধ, কপালে সুখিয়া সইল না আমার মা মা।
চোখের জল মুছুন, চোখের জল মুছুন বাবা। কেউ নাই তা বলবেন না। আর যখন আপনি আমার কাছে এসেই গেছেন, আপনি আর যাবেন না। আমি আপনার মেয়ে, আমি আপনার সেবা দেব। নারদজি বললেন, মারে, সংসারে এইভাবে কেউ যদি মানুষকে ভালোবাসে তাহলে সে ভগবানকেই ভালোবাসে। সংসারে তোমার হৃদয়ে যেরকম ভালোবাসা, যেরকম দরদ দুঃখ মানুষের জন্য, তোমার ঘরে একদিন ভগবান আসবে, দেব দেবী তোমার ঘরে আসবে। সেবাই হলো পরম ধর্ম। মানুষকে বাক্যের দ্বারা দুঃখ না দেওয়া, কষ্ট না দেওয়া, এই তো ধর্ম, মানব ধর্ম। তা মা, আমি আজকে সুস্থ হয়ে গেলাম তোমার সেবা পেয়ে। আমি যাই, আবার আমি ঠিক সময়ে আসব। দেবশ্রী নারদ দেখলেন আমি যাকে খুঁজছিলাম পেয়ে গেছি। এই তো পৃথিবীর ভজন, এই তো পৃথিবীর সাধন। সংসারে স্বামী সেবা করে, পুত্র কন্যার সেবা করে ভগবানকে প্রাপ্তি হওয়া যায়। আমি এই নারীর কথা ভগবান বিষ্ণুকে বলবো। তা যারা আজকে মায়ের মন্দিরে হরিনাম শুনছেন মাতৃপুজো উপলক্ষে, তা আপনারা স্মরণে রাখবেন, দেব দেবী, তারা নক্ষত্র, সূর্য চন্দ্র রূপে ভগবান, মানুষের বেশে ভগবান এসে আমাদের পরীক্ষা নিয়ে যাচ্ছেন। আমরা দানব না আমরা মানব, আমরা মানবী না আমরা দেবী, কার মধ্যে কোন গুণ অবস্থিত ভগবান পরীক্ষা করে ফল দান করে চলেই যাচ্ছে। আমি দেবশ্রী নারদ বললে আমি 3 লোককে জানাবো, ভগবান বিষ্ণুকে জানাবো, ব্রহ্মাজিকে জানাবো, এমনকি ভোলানাথকেও জানাবো যে মর্তধামে একজন মানবীকে দেখে এলাম, সকাল থেকে গোবিন্দ সেবা, তার স্বামী সেবা করে এক চরম শক্তির অধিকার। তাই ভগবান বিষ্ণু লোকে দেবশ্রী নারদ উপনীত হলো হরিনাম গাইতে গাইতে। ওই হরি বলবো যার মদন মোহন, হে হরি বলবো যার মদন মোহন, হে এই রূপেতে ব্রজের পথে চলিব গো, আমরা এই রূপেতে ব্রজের পথে চলিব গো, হরি বলবো যার মদন মোহন, হে এই রূপেতে, এই রূপেতে, এই রূপেতে, এই যে চলছে, এই হাতে তালি দিয়ে হরিনাম, এই হরিনামের মধ্য দিয়ে এই রূপেতে আমরা, এই রূপেতে ব্রজের পথে চলিব গো, হরি বলবো যার মদন, হরি বলবো। যাইব ব্রজেন্দ্রপুর, যাইব ব্রজেন্দ্রপুর, হব গোপীর চরণপুর, আবার রুন ঝন ঝন বাজিব গো, আমি রুন ঝন, আমি নুপুর হয়ে রুন ঝন বাজিব গো, হরি বলবো যার মদন মোহন, হে আমার এই রূপেতে ব্রজের পথে চলিব গো, আমি এই রূপেতে ব্রজের পথে চলিব গো,
কি বলবো আর মদন মোহন হেরি কি বলবো মদন মোহন হেরি বলবো যার মদন মোহন হেরি আরে বাহ! কি ব্যাপার আজ যে খুব আনন্দ দেখছি বলে হবে না ঠাকুর যে কথা আপনি বলে পাঠিয়ে দিলেন মর্তধামে আমি খুঁজে পেয়েছি পেয়ে গেছো বলো বলো তার নাম কি যে সকালবেলা উঠে গোবিন্দ সেবা করে হরি নাম করে স্বামীর সেবা করে সংসারকে আনন্দে ভরিয়ে রেখেছে কি নাম তার আগে সে নামটা একা একা বলবো মা লক্ষ্মী দেবীও থাকলে ভালো হতো না তার মানে নারদের ইচ্ছা মা লক্ষ্মী দেবীর সামনে বলবে আর মা লক্ষ্মী দেবী কি করে সেটা দেখবে বলে বলি বাবা বলে বলো এবার তুমি বলো এই তো মা লক্ষ্মী এসে গেছে তাহলে বলি আমি 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 গিয়েছিলাম মর্তধামে দেখে এলাম নিজ নয়নে ও বাবা লক্ষ্মী দেবী বলছে অন্য কোথাও দেখলে না যেখানে মানুষ জন্ম নেয় মরে যায় জরা ব্যাধিতেই বেশি ভোগে সেখানে আবার ভালো মেয়ে পাওয়া গেল তা বলো বলো সে কে আমি গিয়েছিলাম মর্তধামে দেখে যে এলাম নিজ নয়নে মাগো তার মতো মহাসতী এই ত্রিজগতে নাই মাগো ত্রিজগতে বলে তার মতো মহাসতী তার মতো মহাসতী ত্রিজগতে নাই মাগো ত্রিজগতে দাঁড়াও হাততালি দেবেন না বন্ধুরা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ